بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان والحج. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গণকীর্তন সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে মেহেরবানিতে আমরা এশার নামাজ জামাত সহকারে পড়ে আমাদের এই ধারাবাহিক দার্সে বসার তৌফিক পেয়েছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবী, কর্মের সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আমরা এই লেকচার হলে যে ধারাবাহিক দার্স শুনব তার মৌজু হচ্ছে, তার বিষয় হচ্ছে ইসলামের রুকুনগুলি বা আরকানে ইসলাম। এটা কোনো পুরাতন বিষয় নয় বা এটা কোনো নতুন বিষয় নয়, সবারই জানা, শুধু একটু করে সবাইকে মনে করিয়ে দেওয়া। কেননা এই 5টি স্তম্ভ হচ্ছে ইসলামের মেন স্তম্ভ, যা আমাদের সকলকেই জানা ও মানা পুরো ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা 5: ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, ইসলামের পিলার হচ্ছে 5টি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এটা হচ্ছে 1 নম্বর, অর্থাৎ 1 নম্বর কালেমা। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকা, 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। তারপরে 4 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর হচ্ছে হজ করা। তাহলে এই 5টি হচ্ছে ইসলামের আরকান, যা আমরা এই প্রসিদ্ধ হাদিসটা দ্বারা বুঝতে পারলাম। আরও যখন অনেক হাদিস পড়বেন সেখানেও এই 5টির কথা আছে। যেমন আমরা একটা প্রসিদ্ধ হাদিস জানি, যেটাকে হাদিসে জিবরাইল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছিলেন,
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছিলেন, আর সেই উত্তরে জিবরাইল আমিন বলছিলেন, হ্যাঁ আপনি ঠিকই বললেন। যেমন এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা জুলুসিন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াবে, এমতো অবস্থায় দেখলাম এক ব্যক্তি হঠাৎ করে আমাদের কাছে আসলো। দেখতে একবারে খুব সাদা পরিষ্কার, পোশাকও খুব পরিষ্কার রয়েছে, একবারে সাদা পোশাক, তারপরে শাদীদু সাওয়াদি শারে, আর চুলগুলো খুবই ঘন ঘন, খুবই ঘন কালো চুল। লা ইউরা আলাইহি আসারুস সাফর, মুসাফির, আগন্ত ব্যক্তি মুসাফির, কিন্তু দেখতে মনে হচ্ছে না যে সফর থেকে এসেছে, সফর করে এসেছে। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আবার আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছে না। এমন এক ব্যক্তি আমাদের মধ্যে নয়, সফর থেকে এসেছে, কিন্তু সফরের কোনো সফরে একটা যে ক্লান্ত ভাব থাকে সেই ক্লান্ত ভাব নাই, ফ্রেশ একবারে দেখতে লাগছে, আর আমাদের মধ্যে তাকে কেউ চেনে না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদ রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। তারপরে সেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসে গেলেন, ওইভাবে বসে গেলেন যেভাবে তাশাহুদে আমরা বসি, আর নিজের দুটো হাতকে এই রানের ওপরে রেখে দিলেন। তারপরে সেই ব্যক্তি বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, আল ইসলাম আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইত। ওই আগের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে 5টি জিনিসের নাম। কালেমা অর্থাৎ সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, নামাজ পড়া, যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, আর হজ করা। তারপর সেই আগন্ত ব্যক্তি, সেই মুসাফির ব্যক্তি বললেন, কদ সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন। এভাবে লম্বা এক হাদিস আছে। এই হাদিসটাকে হাদিসের ভাষাতে হাদিসে জিবরাইল বলা হয়। তো এই হাদিসে জিবরাইল দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে ইসলামের আরকান, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। এই 5টি খুঁটিকে অবশ্যই মেনে চলতে হবে, মানতে হবে, তার প্রতি আমল করতে হবে। আপনি যদি বলেন যে আমি 2টো মানবো, একটা মানবো না, 4টি মানবো, একটা মানবো না, কোনোটা মানবো কোনোটা মানবো না, তাহলে আপনি বা আমি মুসলমান থাকতে পারি না। 5টিকেই আমাদেরকে মানতে হবে, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানতে বলেছেন, জানতে বলেছেন, সেভাবেও জানতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যখন পড়ে তখন মুসলমান হয়। কোনো নন মুসলিম যখন ইসলাম গ্রহণ করতে যায় তো সর্বপ্রথম তাকে কালেমা পড়ানো হয়। তো কালেমা হচ্ছে ইসলামের মেন পয়েন্ট, মেন খুঁটি। এটা হচ্ছে 1 নম্বর খুঁটি। আপনি যদি কালেমা না পড়েন, কালেমাকে যদি বিশ্বাস না করেন, আপনি মুসলমান থাকতেই পারেন না। আপনাকে অবশ্যই কালেমার প্রতি বিশ্বাস রাখতে হবে, আপনাকে অবশ্যই মুখে আপনাকে কালেমা পড়তে হবে। যেমন দেখেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাদিকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যু হলো যার, আর সেই কালেমে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিল অন্তর থেকে, সাদিকাম মিন কলবিহি, সত্য অন্তর থেকে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তার প্রতি বিশ্বাস রাখলো, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তারপর দেখেন আরও যেমন হাদিস আছে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হাদিসটি আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হাররামা মালাহু ওয়া দামাহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যে ব্যক্তি
লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং যে সমস্ত মাবুদানে বাতিল আছে তাদেরকে ইনকার করবে। অর্থাৎ আমরা জানি সত্য মাবুদ আল্লাহ তাবারাক তাআলা, বাদ বাকি যত মাবুদানে বাতিল মাবুদ আছে সবাইকে পরিহার করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারামাল্লাহু, আল্লাহ তাবারাক তাআলার পক্ষ থেকে তার মাল এবং তার ধনসম্পদ সব অবৈধ হয়ে যাবে। অর্থাৎ তার মালকে লুণ্ঠন করা হবে না, তার মালকে ছিনিয়ে নেওয়া হবে না, সে ইসলামে দীক্ষিত হয়ে গেল। আর সে যদি তারপরে কোনো খারাপ কাজ করে তাহলে তার হিসাব আল্লাহ তাআলা কাছে আছে। কিন্তু সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস করেছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তবে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ মুখে পড়ে আর ভাবে যে মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে চলে গেল, এটা কখনোই ভাববে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে এবং তার প্রতি আমল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহতে আল্লাহ তাবারাক তাআলা কি চেয়েছেন সেই মোতাবিক চলতে হবে। তাহলেই আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তাহলে জান্নাতে যাবেন। না হলে দেখবেন, খাস করে ইন্ডিয়াতে অনেক নন মুসলিম পলিটিশিয়ান আছে, হিন্দু পলিটিশিয়ান আছে, রাজনীতিবিদ আছে। যখন ভোটের কাছাকাছি আসে, ইলেকশনের কাছাকাছি আসে, তখন মঞ্চে আসে ভাষণ দেবার সময় মুসলমানদের ভোট নেবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। তাহলে তারা যদি পড়ে আর যদি বলা হয় তো মুখে এরা পড়লো সব, তাহলে জান্নাতে চলে গেল। তাহলে এক এক করে সমস্ত নন মুসলিম পলিটিশিয়ানগুলো সব জান্নাতে চলে যাবে। খাস করে পশ্চিমবাংলার যে চিফ মিনিস্টার প্রত্যেকটা মঞ্চে, মুসলিমদের মঞ্চে এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। তাহলে জান্নাত যাওয়ার যদি কথা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি তাহলে সব থেকে আগে সে চলে যাবে। কিন্তু না, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লি জান্নাতে যাবে না, বরং তার প্রতি আমল করতে হবে, অন্তর থেকে তার প্রতি আমল করতে হবে এবং যে সমস্ত বাতিল মাবুদ আছে তাদেরকে ইনকার করতে হবে। তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে সেই মোতাবিক হবে। আর যদি আপনি সকালে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আর বিকালে যে মাবুদানে বাতিলের কাছে নিজের মাথাকে নত করেন, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যদি 1000 বার পড়েন তাও আপনার কাজে আসবে না। আর আমাদের যে পলিটিশিয়ানগুলো পড়ে তারা নিয়ত অন্তর থেকে পড়ে না, তারা জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমানরা খুশি হয়ে যাবে, তাদের কাছ থেকে আমরা একটু ভোট পেয়ে যাব, বাস এতটুকুই তাদের স্বার্থ। আর লা ইলাহা ইল্লাল্লাহ যারা অর্থ বুঝে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমাদেরকে কি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে যদি আমরা বিশ্বাস রাখি তাহলে আমাদের আগে করণীয় কি, তারা কখনোই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে জান্নাতে চলে যেত তাহলে তো একবার আবু তালেব পড়তে পারতেন। আমাদের সকলেই জানা আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, অর্থাৎ আবু তালেব যতদিন বেঁচে ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় সর্বরকম সাপোর্ট সহযোগিতা করেছিলেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়েছিলেন আবু তালেব? কেন পড়েন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এই কারণেই পড়েন নাই, আবু তালেব জানতেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি তাহলে আমাকে আমার ধর্মকে ত্যাগ করতে হবে, আমি যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মকে ত্যাগ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যখন আবু তালেব মরণাপন্ন অবস্থায় ছিলেন, মৃত্যু শয্যায় শায়িত ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব চাচা হয়, চাচার কাছে এলেন এবং বললেন, হে চাচা, একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, বাকি কাজটা আমার। যেমন একটা হাদিস আছে, হাদিসটি প্রসিদ্ধ হাদিস, সাঈদ ইবনে মুসাইয়িব উনি বর্ণনা করছেন, লাম্মা হাদারাত আবা তালিবিল ওয়াফাত, যখন মৃত্যু শয্যায় শায়িত ছিলেন আবু তালেব, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে এলেন, দেখলেন, আবু তালেবের কাছে যখন এলেন দেখলেন যে আবু তালেবের কাছে আগে আরও দুজন উপস্থিত আছে। কে কে ছিল? আবু জাহাল আর উমাইয়া বা আব্দুল্লাহ বিন উমাইয়া, এই দুজন ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কিচ্ছু বললেন না, এসে বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আর এইদিকে আবু জেহেল বলছে, আবু তালেব তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমাকে তোমার ধর্মকে ত্যাগ করতে হবে, আর বাপের ধর্ম আব্দুল মুতাল্লিবের ধর্মকে ত্যাগ করতে হবে। তুমি দেখো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো ইতিহাসে তোমার নামে একটা কলঙ্কিত হয়ে যাবে, কলঙ্কিত অধ্যায় থাকবে, অতএব তুমি তোমার ধর্মকে ত্যাগ করো না। আবু তালেব একবার ভাইপুর দিকে ভাতিজার দিকে তাকাচ্ছেন, আর একবার এদের এই আবু জাহেলের দিকে তাকাচ্ছেন। লাস্টে বললেন, চাচা এই ভাতিজা, আমি আমার ধর্মতেই অর্থাৎ আব্দুল মুতাল্লিবের ধর্মতেই আমি থাকতে চাই। রাসূল